নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কি আরশোলায় পিঁপড়ে এবং কেন্নর অত্যাচারে কি অতিষ্ঠ হয়ে উঠেছো? যদি অতিষ্ঠ হয়ে ওঠো তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা, পিঁপড়ে এবং আরশোলা কেন্ন এগুলো কিন্তু অত্যাচারে আমরা একদম বিরক্ত হয়ে যাই, খাবার দাবারের মধ্যে চলে যায়। কেন্ন আবার কানে ঢুকে যাবারও ভয় থাকে। তো বন্ধুরা, ছোট বাচ্চা থাকলে তো খুবই অসুবিধা। আর আরশোলারও খাবার যদি খাবারের মধ্যে মুখ দিয়ে ফেলে সেটাও কিন্তু আমাদের খাওয়া কিন্তু একদমই ঠিক নয়। নানা রকম রোগ ব্যাধি কিন্তু আমাদের মধ্যে ছড়িয়ে যায়। তো বন্ধুরা, তাদেরকে তাড়ানোর জন্য যে তোমাদের কাছে টিপসটি শেয়ার করছি, আশা করি তোমাদের খুব ভালো কাজে লাগবে। তো বন্ধুরা, এর জন্য কি করতে হবে, প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি জল। তো বন্ধুরা, তোমরা যেই পাত্রটি সবসময় ব্যবহার করো না সেই পাত্রটি নেবার চেষ্টা করবে। তো বন্ধুরা, জল নিয়ে নিলাম এবং জল নিয়ে নিলাম আমি একটু বেশি করেই বানিয়ে রাখবো। তো বেশি বলতে মোটামুটি, তো যার জন্য কিন্তু আমি এখানে একটা ন্যাপথুলি নিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা ন্যাপথুলি নিয়ে নিলাম আর ন্যাপথুলিনটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা, ন্যাপথুলিনটা ভালো করে গুঁড়ো করে তারপরে কিন্তু আমরা জলের মধ্যে দিয়ে দেবো আর ভালো করে গুঁড়ো করতে হবে যাতে জলের সাথে মিশে যায়। এখানে কিন্তু আস্তাটাও আমরা দিতে পারতাম, যেহেতু আমরা গরম জলে দিব তো সেটা কিন্তু আমরা আস্তাটাও ব্যবহার করতে পারবো। সময়টা আমাদের অনেকটা লাগবে, গ্যাসও অনেক পোড়াবে। তো সেই জন্য কিন্তু বন্ধুরা আমরা কিন্তু গুঁড়ো করে দিলাম, তাহলে কিন্তু আমাদের সময়টাও তাহলে অনেকটা কম লাগবে আর গ্যাসটাও কিন্তু আমাদের অনেক পোড়াবে। তো জলের সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নেবার চেষ্টা করছি। তো মিশবে তো না। তো আমরা এখন এটা কি করব, অন্য একটি পাত্রে, যেই পাত্রটি ব্যবহার করি না সেই পাত্রের মধ্যে নিয়ে আমরা কিন্তু এটা ভালো করে জলটা ফুটিয়ে নিব। তো বন্ধুরা দেখো, গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, জলটা কিন্তু গরম হয়ে গেছে। যখন ফুটতে শুরু করবে তখন দেখতে পারবে বন্ধুরা একদমই কিন্তু জলের সাথে মিশে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, জলের সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেল। তো এটা আমি আবারও ঢেলে এই পাত্রের মধ্যে করে নিয়ে চলে এলাম। তো এখন কিন্তু মোটামুটি গরম রয়েছে, হালকা গরম রয়েছে। তো সেই হালকা গরমের মধ্যেই কিন্তু আমি জিনিসগুলো অ্যাড করব। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ সার্ফ। এখানে কিন্তু একটু সার্ফের পরিমাণটা বেশি লাগবে বন্ধুরা। তো সার্ফ আমি 2 চামচ নিয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু ভালো করে বন্ধুরা সার্ফটা আমরা মিশিয়ে দিব। তো বন্ধুরা, এখানে আমরা উষ্ণ গরম জলের মধ্যেই সার্ফটা দিচ্ছি, কেননা তাহলে কিন্তু সার্ফটা ভালো করে মিশবে জলের সাথে আর দানা দানা কিন্তু থাকবে না। এভাবে করে কিন্তু আমরা খুব সহজে গরম জলের মধ্যে দিলে আমরা সার্ফটাকে ভালো করে গুলিয়ে নিতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর বন্ধুরা, যে কাজটা করতে হবে, এখানে দিয়ে দিতে হবে লবণ, অর্থাৎ নুন। যে আমরা নুনটা খাই সেই নুনটাই আমরা দিয়ে দিতে হবে। তো 2 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটা কিন্তু আমরা ভালো করে নুনটাকেও একটু ভালো করে গলিয়ে নেব। তো জল কিন্তু এখন কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। তো একদম ঠান্ডা হয়নি যদিও, কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো এখন এটার মধ্যে আমি আরও জিনিস অ্যাড করব। সেটা বন্ধুরা কি করব, খাবার সোডা আমরা দিয়ে দিব। তো বন্ধুরা, আমরা যে খাবার সোডাটা খাই সেই খাবার সোডাই আমরা এখানে দিয়ে দিব। আর খাবার সোডা কিন্তু পোকামাকড় তাড়াতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। তো এখানে আমরা খাবার সোডা আমি দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ খাবার সোডা আমি এখানে দিয়ে দিলাম। তো খাবার সোডাটাকেও ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের যে সলিউশনটা তৈরি হচ্ছে এটা কিন্তু একটা মারাত্মক সলিউশন তৈরি হচ্ছে। এটা দিয়ে যে খুব এত ভালো রেজাল্ট পাওয়া যায়, তোমরা কিন্তু নিজেরা যদি বাড়িতে ট্রাই না করো তাহলে তোমরা বুঝতেই পারবে না। যদি শুধু ভিডিও দেখে যদি তোমরা বিশ্বাস নাও করতে পারো, কিন্তু বন্ধুরা যদি তোমরা বাড়িতে বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে কতটা স্ট্রং রেমেডি এটা। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা মেশানো হয়ে গেছে। তো এর মধ্যে আমাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে। সেটা কি বন্ধুরা, এখানে আমাদের তো ভিনিগার অ্যাড করতে হবে। ভিনিগার, তো ভিনিগার তোমরা চাইলে কিন্তু এখানে লেবুও অ্যাড করতে পারো। কিন্তু বন্ধুরা, তোমরা যদি লেবু অ্যাড করো তাহলে কিন্তু তোমরা বেশি দিন রেখে এই জলটাকে ব্যবহার করতে পারবে না, নষ্ট হয়ে যাবে, সেটা কিন্তু ভালো কাজ হবে না। আর যদি তোমরা ভিনিগার ব্যবহার করো তাহলে তোমরা কিন্তু অনেক দিন রেখে তাহলে কিন্তু জলটাকে ব্যবহার করতে পারবে। তো আমি যেহেতু একটু বেশি করেই বানিয়ে রাখছি, তো এর জন্য কি করছি বন্ধুরা, এখানে কিন্তু আমি ভিনিগারটা 2 চামচ দিয়ে দিচ্ছি। আমি এখানে ভিনিগারই ব্যবহার করছি। তো বন্ধুরা, শুধু ভিনিগার ব্যবহার করলেই হবে না, এটার মধ্যে কিন্তু আমাদের আরও জিনিস অ্যাড করতে হবে। তো কেটে কেটে দেখো না, তাহলে বুঝতে পারবে না বন্ধুরা। পুরো ভিডিওটার সঙ্গে থাকো, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে, তোমরা কিন্তু বুঝতেও পারবে জিনিসটা। তো দেখো বন্ধুরা, এভাবে করে আমি কিন্তু সব জিনিসগুলো ভালো করে প্রত্যেকটা উপকরণ কিন্তু জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এভাবে করে মিশিয়ে নিলে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে জলের সাথে মিশে যাবে, আর কিন্তু জিনিসটা কিন্তু আমাদের ভালো কিন্তু স্ট্রং একটা রেমেডি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা খুব সহজে পোকামাকড়কে মেরে ফেলতে পারি। তো তারপর বন্ধুরা কি করতে হবে, আমাদের দিয়ে দিতে হবে ডেটল। হ্যাঁ বন্ধুরা, এখানে 1 চামচ পরিমাণ একটা ডেটল দিয়ে দিলেই হবে। তো এখানে 1 চামচ পরিমাণ ডেটল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে স্যাভলনও ব্যবহার করতে পারো, যদি ভাবো যে স্যাভলন ব্যবহার করবে সেটাও তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে ডেটল ব্যবহার করছি, যার কাছে যেটা রয়েছে সেটাই তোমরা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা সেটাও আমি কিন্তু এখন একসাথে করে নিলাম। তারপর বন্ধুরা এটাকে আমরা ভালো করে মিশিয়ে আমরা কিছু সময়ের জন্য একদম ঠান্ডা হতে রেখে দেব। বন্ধুরা আমি এরকম যে আমাদের স্প্রে বোতলগুলো রয়েছে সেই স্প্রে বোতলে আমি ভরে নেব। তো এরকম স্প্রে বোতল যদি কারো না থাকে, যদি ঘরে কোনো স্প্রে বোতল না থাকে, তাহলে তোমরা কিন্তু অন্য ব্যবস্থাও করতে পারো। তো বন্ধুরা সেটা কি করবে, একটা বোতল নিয়ে নেবে ছোট, আর বোতল নিয়ে সেটা কিন্তু ঢাকনাটার মধ্যে এরকম সেফটি পিন দিয়ে ছোট ছোট করে ফুটো করে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা দেখো আমি এখন এটাকে ঠান্ডা হতে রেখে দেবো কিছুটা সময়। তো বন্ধুরা এখন আমার ঠান্ডা হয়ে গেছে, তো চলে এলাম। তো ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু আবারও একটি খারাপ ছাঁকনির মধ্যে আমি কিন্তু সেঁকে নিচ্ছি এগুলো। তো কেননা এটার মধ্যে যদি কোনো রকম দানা থাকে তাহলে তো বন্ধুরা যে স্প্রে বোতলের মুখটার মধ্যে আটকে যাবে, আর তখন স্প্রে হবে না, আর জিনিসটা কিন্তু আমাদের অনেকটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা এর জন্য আমি ভালো করে সেঁকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালো করে যেহেতু আমি উষ্ণ গরম জলে ব্যবহার করেছি, আমাদের কিন্তু ভালোই কিন্তু মিশে গেছে জলের সাথে। তো বন্ধুরা সামান্য একটু সার্ফের দানা রয়েছে, সেটা কিন্তু আমরা কিন্তু ফেলে দেব। তো বন্ধুরা সেটা তোমরা যে বেসিনের মধ্যে ফেলতে পারো, তাহলে বেসিনে পোকামাকড় আসবে না। তো বন্ধুরা আমি দেখো এই বোতলের মধ্যেও আমি ঢেলে দেখাচ্ছি, আবার ওই ছোট স্প্রে বোতলও আমি ভরে দেখাচ্ছি। তো দুটোর মধ্যে করেই ভরলাম। তো দুটোর মধ্যে আমার যেটা যখন হাতের কাছে থাকবে সেটাই আমি ব্যবহার করব। তো বন্ধুরা দেখো এখানে পিঁপড়ে রয়েছে, আর পিঁপড়ে কিন্তু প্রচণ্ড অনেকগুলো পিঁপড়ে ডিম নিয়ে চলে এসেছে। তো এগুলোর মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু মারা গেল। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা পিঁপড়ে এখানে। তো দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো কিন্তু মারা গেল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে মারা গেছে। তো এভাবে করে কিন্তু খুব সহজে কিন্তু আমরা পিঁপড়ে মেরে নিতে পারি। অনেকগুলো দিয়ে দিয়েছি, যার জন্য কিন্তু সঙ্গে সঙ্গেই মারা গেছে। তো বন্ধুরা এইভাবে করে তোমরা খুব সহজে কিন্তু স্প্রে করে তোমরা কিন্তু মেরে নিতে পারো। তো বন্ধুরা তারপর বন্ধুরা আরশোলা, দেখো বন্ধুরা এই কাঁঠালটা নষ্ট হয়ে গেছে। তো এই কাঁঠালের মধ্যেও কিন্তু দেখো আরশোলা এসেছে, আর সেখানেও আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু পালালো। তো বন্ধুরা এটা পালালে কি হবে, দেখো বন্ধুরা এটা গিয়ে কিন্তু একদমই চলতে পারছে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একদমই কিন্তু চলতে পারছে না, একদম খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আমি নিজেই অবাক হয়ে গেছি, নিজে তৈরি করে নিজেই এতটা অবাক হয়ে গেছি যে এত ভালো কাজ করেছে। তো তারপর বন্ধুরা দেখো আবারও আমার রান্নাঘরে রয়ে গেছে আরেকটা আরশোলা, সেটা তো আমি দিয়ে দিলাম। এভাবে করে বারবার করে আমি দেওয়ার চেষ্টা করছি, আর পালাচ্ছে। তো এইভাবে করে দিয়ে দিচ্ছি। তো দেখো গিয়ে আবারও কোথায় গিয়ে পড়ে রয়েছে। তো এভাবে করে কিন্তু খুব সহজে আরশোলাও তোমরা মেরে নিতে পারো। তো বন্ধুরা দেখো কেন্নকে আমি এখানে দিয়েছি, আর সেখান থেকে এসে এখানে কিন্তু এসে ওরা বাঁচতে পারেনি। তো বন্ধুরা এইভাবে করে কিন্তু আমরা কেন্নকেও মেরে নিতে পারি। তো অনেক কেন্ন কিন্তু আমি তোমাদেরকে মেরে এর আগেও দেখিয়েছি, আর আগের ভিডিওতেও তোমাদের কাছে শেয়ার করেছিলাম। খুব সহজেই কেন্ন মারার একটা রেমেডি তৈরি করেছিলাম, তো সেটাও আমি শেয়ার করেছি। তো এটা কিন্তু খুব ভালো কাজে হয়। তোমরা কিন্তু ভাবতে পারো যে কালো কেন হচ্ছে বন্ধুরা, এটা আসলে আমি ওষুধটা দেওয়ার পর, অর্থাৎ এই রেমেডিটা দেওয়ার পর আমি যে একটা কৌটো দিয়ে ঢাকি, সেই কৌটো দিয়ে ঢাকার পর কিন্তু কৌটোটা যেহেতু কালো, সেই কালো কালারটা এটার মধ্যে পড়ে এইরকম কালো হয়ে যায়। তো বন্ধুরা দেখো এইখানে আমি দিয়েছি, আর সেটা এইখানতে দেওয়ার পর এইখান থেকে এসে এইখানে কীরকম করে নড়াচড়া করছে, এইভাবে করে কিন্তু আস্তে আস্তে কেন্নটা কিন্তু মারা যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এভাবে করে কিন্তু খুব সহজেই কিন্তু কেন্নটাকে মেরে নিতে পারবে। তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দেয়ালের মধ্যে আরেকটি কেন্ন রয়েছে। তো কেন্নটা নিয়ে এসে আবারও আমি এরকম করে দিলাম, আর দেওয়ার পর বন্ধুরা তোমাদেরকে আমি আবারও দেখাচ্ছি কিভাবে কেন্নটা মারা গেল। তোমরা কিন্তু নিজে চোখেই দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে কেন্নটা মারা গেল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?